স্টেশন থেকে টমটম ভাড়া করা হয়। এরপর আমরা চলে যাচ্ছি এখন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। এত খুশি লাগতেছে যে কক্সবাজার আসছি স্টেশন থেকে এখন টমটমে। আপনারা জানেন কি না জানি না, আপনারা তো জানবেনই, এটা নর্মালি যে কক্সবাজারে সবচেয়ে মজার রাইড হচ্ছে টমটম। এত সিএনজি ছিল, আমরা সিএনজি ভাড়া করে নিয়ে অটোরিকশা ভাড়া করে নিয়ে আমরা জাস্ট টমটম করে আসা যাওয়া করছি, যেখানেই গেছি যেভাবেই গেছি টমটম। তো দেখেন বেস্ট ওয়েস্টার্নে চলে আসছি আমরা। আর এটা হচ্ছে যে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের উঠান, যেখানে পার্কিং সেই জায়গাটা। তো সবাই কিন্তু টমটম করে, যারা আমাদের মতো ট্যুরিস্ট আছেন যারা গাড়ি নিয়ে যায়নি, তারা কিনা এইরকম টমটম করেই কিন্তু এই হোটেলগুলোতে পৌঁছে যাচ্ছে। আমরাও সেম টমটম করে চলে এসেছি। আর এখানে দুইটা টমটম নেওয়া হয়েছিল, একটাতে আমার দেবর ছিল, আরেকটাতে আমার নর্নাসের হাজব্যান্ড আর তাদের ফ্যামিলি ছিল। তারপর আমরা কি করলাম, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে ঢুকে পড়লাম লবির মধ্যে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লবি, আপনাদেরকে আরও সুন্দর করে দেখাবো। তাহিয়াকে হাতে নিয়ে নিয়ে চলাফেরা করতে হচ্ছে। তাহিয়া তৌহিদ এই দুটাকে একদম হাতছাড়া করা যায় না, বেশি ছোট, হারাই গেলে তো আমরাও শেষ। আর মানে কি বলবো, দোনোজনকে চোখে চোখে রাখতে হয়। দোনোজনকে মা বাবা সবসময় বাচ্চাদেরকে চোখে চোখে রাখে, এটাই তো নিয়ম, এটাই তো নর্মাল একটা বিষয়। তারপরে এবার দেখেন আমরা যখন ওখানে গিয়েছিলাম সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা এখন মেবি সবাইকে দেওয়া হচ্ছে। আমরা যখন তারপরের দিনও লবিতে যখন বসেছিলাম বাইরে যাওয়ার জন্য একটু ওয়েট করছিলাম সবার জন্য, তখনও দেখলাম যত ট্যুরিস্টরা আসছেন সবাইকে কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে ওয়েলকাম করা হচ্ছিল। আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল মূলত পেঁপের জুস। আচ্ছা, আমাদেরকে কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, আমরা কার্ড নিয়ে রুমের মধ্যে চলে আসলাম। আমাদের রুমটা এত সুন্দর ছিল বলে বোঝানোর মতো না। তো আপনাদেরকে এক নজরে রুমটাও দেখিয়ে দিব, কত সুন্দর একটা রুম। আর বলতে গেলে এটা হচ্ছে একটা কিং সাইজ বেড। আর এই বেডের মধ্যে আমি তাহিয়া আবু ইজিলি হয়ে গিয়েছি, চারজন খুব আরাম করে ঘুমাতে পেরেছি। এরপর একটা টেবিল ল্যাম্প আছে, খুব সুন্দর একটা ইন্টেরিয়র রুমের। আর এই পর্দাটা আমি সরিয়ে দিতে চাচ্ছিলাম, কারণ হচ্ছে যে রুমটা একটু অন্ধকার লাগছিল। অন্ধকার না, একদম পারফেক্ট ছিল, বাট আমার থেকে ভালো লাগছে, মানে চিন্তা হচ্ছিল যে পর্দাটা সরাবো, বারান্দা থেকে পুরো ভিউজ দেখবো কক্সবাজারের, ওরকম একটা মনোভাব ছিল, যে কারণে আমি পর্দাটা প্রথমে সরিয়ে নিয়েছি। আর পর্দাটা সরানোর পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলো হয়ে গিয়েছে রুমটা। এখন আমি এই বারান্দাতে যাব শুধুমাত্র বারান্দা থেকে বাইরের ভিউজটা দেখার জন্য। এখান থেকে আমরা নিয়েছি, আমরা কি হিল ভিউজ আছে, তারপর কি বলে সি ভিউজ আমরা নিয়ে নেই। আর হিল ভিউজও না, এটা হচ্ছে যে রোড ভিউজ একটা সাইট। দেখতেই পাচ্ছেন এখান থেকে, মানে আমরা যে আসছিলাম স্টেশন থেকে এই রোডটা, আর এই রোডটা দিয়েই চলে যাবো আমরা সমুদ্র পাড়ে। ওই দূর জায়গায় সমুদ্রটা দেখা যাচ্ছে একটু করে, যেটা ক্যামেরার মধ্যে আসছে না। তো এটাই হচ্ছে বারান্দা থেকে রোড ভিউজ এরিয়া। তো আই হোপ সো আপনাদের কাছে আমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ভিউজটা ভালো লেগেছে। তো দেখেন একটা মিরর আছে। এরপর এটা হচ্ছে ওয়াশরুমের মধ্যে হেয়ার ড্রায়ার, আলাদাভাবে একটা মিরর দেওয়া হয়েছে সাজগোজ করার জন্য, একটা বাথটাব। আর এদিকে তো জানেন কমোড আছে। আর এটা হচ্ছে যে শাওয়ার সাইড, তো শাওয়ার এরিয়া। তো আমার থেকে খুব বেশি ভালো লেগেছে হোটেলটা, অনেক ভালো লেগেছে বলে বোঝানোর মতন। এটা একটা বডি লোশন দেওয়া হয়েছিল। এরপর এটা হচ্ছে যে একটা মিনি ফ্রিজ, এইখানের মধ্যে যা খাবার আছে এইগুলো খেতে হলে এখানে পেমেন্ট করতে হবে। এই বাহিরে কিটকেট একটা দাম 50 টাকা, কিন্তু মেবি রুমের মধ্যে কিটকেটের দাম অনেক বাড়তি ছিল, যে কারণে আমরা এগুলো ধরিনি। আর এই যে কফি আর পানি, এই দুটো ফ্রি ছিল হোটেলে। দেন আমরা কি করলাম, এই কফিটা বেশি খাওয়া হয়েছিল আমাদের কফি খাওয়ার মানে খুব একটা নেশা হয়ে গিয়েছিল কক্সবাজারে। এইদিকে যেখানে যাচ্ছে কফি খাওয়া হচ্ছিল, চা খাওয়া হচ্ছিল, রুমের মধ্যে কফিটা একটু বেশি খাওয়া হয়েছে। তো এটা হচ্ছে রুমের ভিউজ। আর আমার ব্যাগটা এখন আমি সুন্দর করে রাখছি, আমার ব্যাগটাও দেখতে খুব সুন্দর লাগছে রুমটার মধ্যে। আচ্ছা, জুতাগুলো সুন্দর করে রাখছি, যেহেতু রুমে আসছি। রুমটা গুছিয়ে রাখার অনেক চেষ্টা করছিলাম, বাট রুম গুছিয়ে রাখার কোনো
মানে ভিত্তি পাইনি, কারণ হচ্ছে যে এই ড্রেস বের করা, ব্যাগের থেকে ড্রেসগুলো নাও, পরো, আবার আসো রুমের মধ্যে, আবার আরেকটা ড্রেস চেঞ্জ করো, আবার বের হও, তো রুমটা একদম পরিষ্কার রাখার সেই সুযোগটা ছিল না। আচ্ছা, এখানে একটা জায়নামাজ দেওয়া হয়েছিল আলমারির ভিতরে, আর একটা লকার দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন, আর এই আলমারিটা দেওয়া হয়েছিল কাপড় চোপড় ইউজ করার জন্য। আমরা কম বেশি কাপড় চোপড় এখানে রেখেছিলাম। দেন মার্কেট করা হয়েছিল, মার্কেটের জিনিসগুলো এই আলমারির মধ্যে রাখা হয়েছিল। ব্যাস, তো আমরা রুমে রেস্ট করবার পর, ফ্রেশ হওয়ার পর চলে যাচ্ছি হচ্ছে নাস্তা করতে, যেহেতু সকাল সকাল ট্রেনে ওঠা হয়েছিল, ভোরবেলা সকালবেলা স্টেশনে আসা হয়েছিল, এরপর রুমের জন্য এই হোটেলে আসা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি পৌষিতে। তো পৌষিটা হচ্ছে যে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের অপোজিটে। তো আমরা পৌষিতে চলে যাচ্ছি নাস্তা করার জন্য। মোট কথা, আমরা কক্সবাজারের যত ভ্লগার আপুরা ভাইয়ারা যতগুলো ভ্লগ ভিডিওতে খাবারের প্লেস দেখিয়েছে, পৌষি, এরপর আলগনি, পৌষি, এরপর কি বলে কাসুন্দি, যেগুলো আমরা ভ্লগিংয়ে দেখেছি খুব হাইপ, ওই সব জায়গায় আমরা গিয়েছি অ্যান্ড আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা এখন এই যে মেনুটা দেখছিলাম, মেনুর মধ্যে পরোটা অর্ডার করা হয়েছিল, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজা যেটা, সেটা অর্ডার করা হয়েছিল, চিকেন স্যুপ অর্ডার করা হয়েছিল, আর একটা ডাল অর্ডার করা হয়েছিল, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এই পরোটাটা দেখেন, পরোটা এত বড় যে খেয়ে শেষ করতে পারি নাই, আর এই যে ডিমটা আর আমি ডাল, এই তিনটা জিনিস আমি নিয়ে খুব আরাম করে খেয়েছি, যদিও ফিনিশিং করতে পারি নাই। আর চাটা খেয়েছিলাম, চাটা মেবি তেমন একটা ভালো হয়নি, আমার হাজব্যান্ড তো একদম পছন্দ করছিল না চাটা। চায়ের রিভিউ আরেক জায়গায় দিব, ওখানে চাটা অনেক মজা হয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ডিম দিয়ে ডাল দিয়ে আমি এই নাস্তাটা খুব আরাম করে খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর আমরা আবার চলে এসেছি রুমে, হোটেলে, অ্যান্ড দেখতেই পাচ্ছেন সবাই একসাথেই ছিলাম আমরা। এখন আমরা চলে এসেছি পুল সাইডে, আমরা এখন সুইমিং করব, যে কারণে পুল সাইডে চলে এসেছি। আর এই যে এখানে একটা জিমনেশিয়াম একটা প্লেস আছে, ওখানে আমরা এখন যাব, গিয়ে সবাই মিলে একসাথে আমাদের ওয়েট মাপবো। হ্যাঁ, একটা মজা করা হয়েছে অ্যাকচুয়ালি, যে এখানে যে ব্যায়াম করার জায়গাটা আছে, ওখানে যে ওয়েট মাপার যে মেশিনটা আছে, ওখানে আমরা সবাই ওয়েট মাপা স্টার্ট করেছিলাম। এটা আমার থেকে অনেক বেশি মজা লেগেছিল যে সবাই একসাথে। তো দেখা যাবে। শুভম ভাই কমে 85 কি 90 তার 90 হবে না, 88 কি 60 কেজি সামনে উঠা। আরে না, কি 62, আরে কমে দে, আর কমে যাচ্ছে। আমার তো 78 না, 88 88 তোমার সবচেয়ে বেশি আমার। হ্যাঁ, তোমার বাদ তো রয়েছে, আমার আপনার চেয়ে কম। কি না না 79 না, হ্যাঁ 89। আরে ভাই বেশি। আরেকটা ব্লগ নিয়ে নেক্সট ডে হাজির হব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।